আসসালামু আলাইকুম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের কাছে বিজয়ী পরিকল্পনা উপস্থাপনা করবে ইউক্রেন, বললেন জেলেনস্কি। আরও জানিয়ে দিব রাশিয়ায় হামলায় কিয়েভে আতঙ্ক। সর্বশেষ জানিয়ে দিব নিজেদের তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষার দাবি ইউক্রেনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যুক্তরাষ্ট্রের কাছে বিজয়ী পরিকল্পনা উপস্থাপনা করবে ইউক্রেন, বললেন জেলেনস্কি। এবার শুনুন বিস্তারিত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ পর্যন্ত আলোচনার মধ্যে শেষ হবে, তবে আলোচনা ইউক্রেনকে একটি শক্তিশালী অবস্থায় থাকতে হবে। এই জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের প্রধান দুই দলের প্রার্থীদের কাছে তিনি একটি বিজয়ী পরিকল্পনা উপস্থাপনা করতে যাচ্ছেন। গতকাল মঙ্গলবার ইউক্রেনের রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি এসব কথা বলেন। তিনি জানান, 3 সপ্তাহ আগে রুশ ভূখণ্ডে ইউক্রেনের সেনাদের অনুপ্রবেশ সেই বিজয় পরিকল্পনা অংশ। পরিকল্পনায় অন্যান্য বিষয়ের মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক বিভিন্ন বিষয় যুক্ত করা হবে। জেলেনস্কি বলেন, পরিকল্পনার মূল বিষয় হলো রাশিয়াকে যুদ্ধ শেষ করতে বাধ্য করা। আমি চাই এমন ভাবে যুদ্ধ তো শেষ হোক যা ইউক্রেনের জন্য ন্যায়সঙ্গত হবে। বিজয়ী পরিকল্পনা কি কি থাকবে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি জেলেনস্কি। তবে এই পরিকল্পনা নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও ডোনেটস্ক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিক পার্টির প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছে তিনি। জেলেনস্কি জানান, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বর মাসে তিনি নিউ ইয়র্ক যাওয়ার কথা ভাবছেন। সফরে জেলেনস্কি বাইডেনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন তিনি। জাতিসংঘের এই অধিবেশন পরবর্তী ইউক্রেন শান্তি সমাবেশ সফল করতে কাজ লাগাবে জেলেনস্কি। শান্তি সমাবেশ করতে পারে তা এখনো ঠিক করা হয়নি, তাতে এত রাশিয়ায় অংশগ্রহণ চান না ইউক্রেন। গত জুন মাসে ইউক্রেন নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল সুইজারল্যান্ডে। এতে রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি। বিশ্বে অনেক দেশ যোগ দিলেও আমন্ত্রণ সত্ত্বেও তাতে প্রতিনিধি পাঠায়নি চীন। শান্তি সমাবেশের বিষয়ে 19 আগস্ট রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাvrov বলেছেন, কুশ অঞ্চলে ইউক্রেনের অনুপ্রবেশের পর কিয়েভের সঙ্গে কোনো শান্তি সমাবেশ হতে পারে না। গত সপ্তাহে কিয়েভের সফরে শেষ গতকাল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোন আলাপে মোদী পুতিনকে জানান তিনি চান আলোচনার মধ্যে যুদ্ধ তাড়াতাড়ি শেষ হোক। বিবিসি জানান, 6 আগস্ট স্থানীয় রাশিয়া কুশ অঞ্চলে অভিযান শুরু করে ইউক্রেন। কিয়েভের দাবি, তারা এখন পর্যন্ত রাশিয়া 1294 বর্গ কিলোমিটার অঞ্চলে ও 100টি বস্তি দখল নিয়েছে। বিবিসি এসব তথ্য সত্যতা যাচাই করে দেখতে পারেননি। রাশিয়ায় হামলায় কিয়েভে আতঙ্ক। এবার শুনুন বিস্তারিত। রাশিয়ার ভিতরে ঢুকে ইউক্রেন সেনাদের হামলার জবাব দিতে শুরু করেছে রুশ বাহিনী। রাজধানী কিয়েভে সহ ইউক্রেনের অর্ধেক বেশি এলাকা জুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে বড় ধরনের হামলা করেছে রাশিয়া। গতকাল মঙ্গলবার সকালে এই হামলার ঘটনা ঘটে। ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনির শাসক এ তথ্য নিশ্চিত করেছে। বার্তা আদায় প্রদান করার অ্যাপ টেলিগ্রাম শাসন বলেছে, ব্যাপক রুশ হামলার শিকার হয়েছে ইউক্রেনের 15টি অঞ্চল। এই হামলা করতে শত্রুরা বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করেছে। এর মধ্যে রয়েছে ড্রোন, প্রযুক্তি ক্ষেপণাস্ত্র ও সুপারিয়র ক্ষেপণাস্ত্র কিংজার। এই ঘটনায় অনেকে হতাহত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার বিষয়টি স্বীকার করেছে। তিনি বলেন, ইউক্রেনের হামলা রাশিয়ার পক্ষ থেকে 100টি ক্ষেপণাস্ত্র ও 100টি ড্রোন ব্যবহার করা হয়েছে। রাশিয়ায় হামলার আশঙ্কা কি
কিয়েভের বাসী। সেখানকার বাসিন্দারা বলছে গতকাল সকালে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। হামলার মুখে কিয়েভের বাসিন্দারা মেট্রো ট্রেনের আশ্রয় নিতে বাধ্য হন। অনেক অঞ্চলে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। ইউক্রেন দাবি করেছে তারা 30টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করেছে। তবে বিবিসি জানান গতকাল দুপুর পর্যন্ত সেখানে ড্রোন হামলা চালায়নি। লোকজনকে আরো নিরাপত্তা আশ্রয় যেতে বলা হচ্ছে। জেলেনস্কি আর বলেন রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনে যেসব বড় হামলা করা হয়েছে এর মধ্যে এটাই অন্যতম। তিনি স্থল বাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী যৌথিক হামলা, বিভিন্ন ধরনের 100টি ক্ষেপণাস্ত্র ও 160 ড্রোন ও হামলা ব্যবহার করা হয়েছে। এই হামলা করা হয়েছে মূলত ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোগুলোকে লক্ষ্য করে। জাপোরজিয়ার, কিয়েভ ও লিভ অঞ্চলে কর্ত জানিয়েছে তাদের বিদ্যুৎ অবকাঠামোর উপর হামলার ঘটনা ঘটেছে। ইউক্রেনের জ্বালানি মন্ত্রী জাপির ঝাকুস্টো এই মুহূর্তে পরিস্থিতি চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন। জেলেনস্কির চিফস অফ স্টাফ কেন্দ্রীয় সমর্থন বলেন আমাদের জ্বালানি খাতের উপর হামলার মারমূলত মূল্য দিতে হবে রাশিয়াকে। তাদের জ্বালানি খাতকেও আমরা ধ্বংস করে দিব। এদিকে ডেস্কের মুখপাত্র ডিবি সে বলেছেন ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা এখন কোনো প্রস্তাব সঙ্গ আর নেই। রাশিয়া কুশ অঞ্চলে ঢুকে ইউক্রেন হামলার জবাব দেওয়া হচ্ছে। কিয়েভের লক্ষ্য করে কয়েক দফা হামলার ঘটনা ঘটে। শুরুতে যেখানে ড্রোন হামলার ঘটনা ঘটে, এরপর ইউক্রেনের সেনাদের পক্ষ থেকে আরো বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিষয়ে সতর্ক করা হয়। এরপর কিয়েভের মধ্য অঞ্চলে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইউক্রেনে বিমান হামলার পক্ষ থেকে জানানো হয় আকাশে রাশিয়ায় 11টি চি-95টি বিমান দেখা গেছে। এছাড়া বেশ কিছু ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। রাজধানী কিয়েভের বাহিরে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত আনা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ লুট শহরে বিস্ফোরণের কথা জানিয়েছে। সেখানে একটি সামরিক ভবনে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছুদিন ধরেই বড় ধরনের রুশ হামলা আশঙ্কা করেছিল ইউক্রেন কর্তৃপক্ষ। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সতর্ক করা হয় গত শনিবার ইউক্রেন স্বাধীনতা দিবসে বড় হামলা করতে পারে রাশিয়া। ইউক্রেনের পক্ষ থেকে সমাপ্তি দুর্বলতা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে হামলা জোরদার করা হয়েছে। ইউক্রেনে মস্কো ও এর আশপাশে গুরুত্বপূর্ণ শহর লক্ষ্য করে হামলা চালানো শুরু করা হয়। এছাড়া 6 আগস্ট থেকে রাশিয়ার ভিতরে ঢুকে কুশ অঞ্চলে হামলা চালাচ্ছে। এর মধ্যে রাশিয়ার পক্ষ থেকে এই হামলার ঘটনা ঘটছে। বিবিসি বলছে এই হামলায় 5 জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়া অন্যতম বড় সামরিক হামলা বলা হয়। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলভেল কিয়েভের পশ্চিমা মিত্রদের কাছে রাশিয়ার হামলার জবাব দেওয়ার অনুমতি চেয়েছে। তিনি রাশিয়ার বিরুদ্ধে দ্রুত ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে চান। তিনি বলেন এখনই বাস্তব সময়। জেলেনস্কির পক্ষ থেকে পশ্চিমা মিত্রদের কাছে সহায়তা বাড়ানোর জন্য নতুন করে আবেদন জানানো হচ্ছে। তিনি বলেন সিদ্ধান্তমূলক পদক্ষেপ এখনই প্রস্তুত হোক। এদিকে প্ল্যান্টের সেনাবাহিনী এক্সা জানিয়েছে ইউক্রেনের পশ্চিমা প্ল্যান্টে সীমান্তে রুশ যুদ্ধ বিমান দেখা যায়। এ সময় প্ল্যান্টে তাদের যুদ্ধ বিমান ওড়ায়। নিজেদের তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষার দাবি ইউক্রেনের। এবার শুনুন বিস্তারিত। সেনাবাহিনীর সম্প্রতি দেশীয়ভাবে উপস্থাপিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথম সফল পরীক্ষা চালিয়ে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার ইউক্রেনের রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। জেলেনস্কি বলেন ইউক্রেনের প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইতিবাচক পরীক্ষা করা হয়েছে। আমি এর জন্য আপনাদের প্রতীক্ষা মন্ত্রণালয় অভিনন্দন জানাই। আমি এই ক্ষেপণাস্ত্র সম্পর্কে আর কোনো তথ্য শেয়ার করতে পারছি না। পশ্চিমা সামরিক সহায়তার উপর কম নির্ভরশীল হওয়ার প্রচেষ্টা অংশ হিসেবে ইউক্রেন তার নিজস্ব অস্ত্র বিকাশ এবং নির্ভর প্রযুক্তি সামরিক উত্থাপনা করার চেষ্টা করছে। রাইটার্স প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের যুদ্ধ শেষ করার উপর জোর দিচ্ছে জেলেনস্কি। তিনি বলেন রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ পর্যন্ত আলোচনার মধ্যে শেষ করতে হবে। তবে সেই আলোচনা ইউক্রেনের অবশ্যই
অবশ্যই শক্তিশালী অবস্থায় থাকতে হবে। এই জন্য আমরা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও অন্যান্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই দলের প্রার্থীর কাছে একটি বিজয়ী পরিকল্পনা স্থাপনা করব। জেলেনস্কি বলেন, আমাদের সেনারা 3 সপ্তাহ আগে রুশ ভূখণ্ডে প্রবেশ করেছে। এটি এই বিজয় পরিকল্পনার অংশ। এই পরিকল্পনার সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে বিশেষগুলো আক্রমণে যুক্ত করা হবে। পরিকল্পনার মূল বিষয় সম্পর্কে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমাদের পরিকল্পনা মূল বিষয় হচ্ছে রাশিয়াকে যুদ্ধ সমাপ্তি টানতে বাধ্য করা। যুদ্ধটি যেন ইউক্রেনের জন্য ন্যায় সঙ্গত হয়, আমরা সেটাই চাই। জেলেনস্কি বলেন, আগামী সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশ যেন দিতে তিনি নিউ ইয়র্ক যেতে পারেন। সেই সময় বাইডেনের সঙ্গে বিজয় পরিকল্পনা নিয়ে বৈঠকে বসার পরিকল্পনা করেছেন। সূত্র আরব নিউজ।